ঠিক সন্ধ্যা ৭টা বেজে ৫ মিনিট। এই সময়টাতে হঠাৎ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটা সেখানকার ফ্রুটিকা প্যাভিলিয়নে, ফ্রুটিকা নামের এই যে জুসের যে কোম্পানি, সেই কোম্পানির প্যাভিলিয়নে হঠাৎ করে উপরে যে বোতলটা ছিল, একটি তাদের ডিজাইন করা বোতল ছিল, সেই বোতলের ওখান থেকে আগুনের সূত্রপাত হয়। আহ, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের ভয়াবহতা অনেক, এবং সামনে আসলে প্রচুর দর্শক যারা মেলাতে ওই সময় উপস্থিত ছিলেন, তারা কিন্তু আগন্তুক যারা ছিলেন, তারা এই খবর শোনার পরে কিন্তু তারা সেখানে জড়ো হয় এবং দেখতে থাকে। এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ওই ওই মেলার দায়িত্বে থাকা একটি ফায়ার সার্ভিসের যে ইউনিটটি ছিল, সেটি সেখানে এসে দ্রুত আগুন নেভানোর কাজে আসলে নিয়োজিত হয়ে পড়ে। এবং এরপরে কিছুক্ষণ পরে কিন্তু আরও একটি ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে এসে ওই আগুন নেভানোর কাজে আসলে যুক্ত হয়। এরপরে সর্বশেষ আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে সর্বশেষ 4টি ইউনিট সেখানে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে, এবং পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে চলে আসে প্রায় প্রায় 8টার দিকে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা এই আগুনের ভয়াবহতা আসলে বাণিজ্য মেলায় আগন্তুক যারা ছিলেন, বাণিজ্য মেলায় আগত দর্শক ক্রেতা, তারা কিন্তু এটা দেখতে পেয়েছেন। এবং যেটি সবার জন্যেই ভয়াবহ, সেটি হচ্ছে যে এই ধরনের ঘটনা যদি এর পরেও আসলে অন্য কোনো বড় প্যাভিলিয়নে আসলে ঘটে। আমরা প্রথমেই দেখেছিলাম, আমি আমার 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 প্রফেশনের তাগিদে আমি কয়েকবার এবছরই বাণিজ্য মেলায় গিয়েছি, এবং আমি যেটা দেখতে পেয়েছিলাম যে প্রথম থেকেই এই ফ্রুটিকা, এই যে প্যাভিলিয়ন, এখানে কাজ চলছিল এবং এখানে কার্যক্রম আজকে পর্যন্ত, এখন পর্যন্ত কাজ চলছিল। উপরে যখন আগুনের সূত্রপাত ঘটে তখনও সেখানে একজন ব্যক্তি কাজ করছিলেন। অর্থাৎ আজকে 9 তারিখ, অর্থাৎ বাণিজ্য মেলার 9 দিন কেটে গেলেও তাদের যে কাজ, তাদের যে প্যাভিলিয়নের যে মানে কার্যক্রম শেষ করা, সেটি কিন্তু তারা এখনো প্রস্তুতি শেষ করা, সেটিও তারা সর্বশেষ মানে শেষ করতে পারে নাই। তো আমি প্রথম থেকেই দেখেছিলাম যে এর ভিতরে তেমন লোকজন যাওয়া আসা করেনি, বাচ্চারা গিয়েছিল। বাচ্চাদের জন্য যেহেতু এই যে ফ্রুটিকা, তারপরে বিভিন্ন জুস আইটেম, পানীয় আইটেম, এগুলোর জন্য বাচ্চারা সেখানে বেশি ভিড় করেছিল। তবে আজকের এই আগুনের ঘটনায় সেখানে তেমন কোনো হতাহত বা আহতের ঘটনা আমি সেখানে স্পটেই ছিলাম, সেখানে তেমন কোনো হতাহত বা আহতের ঘটনা দেখতে পাইনি। উপরে যিনি কাজ করছিলেন তিনি সেখান থেকে তাকে নামিয়ে নিচে আনা হয়েছিল অক্ষত অবস্থায়। তিনিও সেখানে আতঙ্কিত অবস্থায় ছিলেন। এরপর এর ভিতরে কিন্তু ওর যখন আগুন লাগে, এর ভিতরে অনেক লোকজন ছিল, তারাও কিন্তু সুস্থ মতোই বেরিয়ে এসেছে। তবে সবথেকে মানে দুঃসংবাদ এটি যে এত বড় একটি আয়োজন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে আন্তর্জাতিক বিভিন্ন প্যাভিলিয়ন রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি সেখানে অংশগ্রহণ করেছে, যদিও অন্যান্য বারের থেকে কিছুটা তুলনামূলক কম, তারপরেও এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এসে তারা প্যাভিলিয়ন নিয়ে এখানে বিজনেস করছে। এই এত বড় একটি আয়োজন, সেখানে এই ধরনের একটি অঘটন বা এই ধরনের একটি ঘটনা ঘটবে, এটা কিন্তু আসলে কেউ প্রত্যাশা করে না। এবং এই নিরাপত্তার জায়গা থেকে আসলে এটি একটি বড় হুমকি। এবং বড় বড় যে প্যাভিলিয়নগুলো আছে, যেসব জায়গায় আসলে বেশি বেশি লোকজনের যাওয়া আসা, সেসব জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে বলাই চলে যে আজকে কিন্তু এখানে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা আমরা জানতে পারতাম। তো এই হচ্ছে এখন পর্যন্ত আগুন আপনারা দেখতে পাচ্ছেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং সেই আগুনের ভয়াবহতা কিন্তু পাশের যে মানে দেওয়াল, সেই দেওয়ালগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে, এখানে সবই ছিল দাহ্য পদার্থ, অর্থাৎ কাঠ দিয়ে তৈরি ছিল, কাঠ দিয়ে তৈরি, এবং এর ভিতরে যে কেমিক্যালগুলো, মানে অর্থাৎ যে জুস রয়েছে, এগুলোও কিন্তু কিছুটা দাহ্য পদার্থ বিশেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে, এবং আগন্তুক দর্শক তারা কিন্তু এখানে আতঙ্কিত অবস্থায় সেই দিকে তাকিয়ে আছেন। এখন দেখেন যে আসলে কিভাবে আগুনের ভয়াবহতা আসলে ছড়িয়ে পড়ছে। আগুনের ফুলকি আসলে গলে গলে নিচের দিকে পড়ছে। এটা আসলে খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একদম প্রধান ফটক থেকে তাকালেই আসলে দেখা যায় বড় করে লেখা থাকে ফ্রুটিকা। এই হাতের বাম পাশে ঢুকলেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক দিয়ে ঢুকলে হাতের বাম পাশে এটি দেখা যাবে। এর পাশেই রয়েছে ব্রাদার্সের যে প্যাভিলিয়ন, সেই প্যাভিলিয়নটিও সম্ভবত 41 নম্বর প্যাভিলিয়ন ব্রাদার্সের। এর পাশে একটি ফ্রুটিকা যেটি আগুন লেগেছে সেটি হয়তো বা সম্ভবত 40 নম্বর প্যাভিলিয়ন। এবং এর পাশেই ছিল একটি ছোট একটি কসমেটিক্সের একটি স্টল। তার পাশেই কিন্তু বড় একটি প্যাভিলিয়ন ছিল ওয়ালটনের বড় একটি প্যাভিলিয়ন। সেই প্যাভিলিয়ন এই যে প্যাভিলিয়নে এখানে আগুনের ভয়াবহতা, এটি কিন্তু আসলে যদি বিস্তৃতি লাভ করতো তাহলে আসলে বলাই যায় যে এখানে আরও বড় ধরনের ঘটনা এবং বড় ধরনের ক্ষতি আসলে কিন্তু হয়ে যেত। তবে এই আগুনের ঘটনার সময়ে বাণিজ্য মেলার যে বাণিজ্যিক কার্যক্রম কিন্তু বন্ধ ছিল এবং বন্ধ ঘোষণা করা হচ্ছিল কয়েক মিনিটের জন্য, আধা ঘন্টা বা 40 মিনিটের জন্য এই কার্যক্রম বন্ধ ছিল। এরপরে আবার আসলে যখন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তখন কিন্তু আবার সেই বাণিজ্য মেলার আগের কার্যক্রমেই তারা ফিরে আসে এবং ঘোষণা দেয় যে কার্যক্রম চলছে। দেখতে পাচ্ছেন যে আগুন আসলে নেভানোর জন্য যে ফায়ার সার্ভিসের ইউনিট তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং আগুন কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে চলে এসছে প্রায়। ফায়ার সার্ভিস অর্থাৎ দমকল বাহিনীর যেসব সদস্য এখানে ছিলেন তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে এই আগুন যেন পাশের কোনো প্যাভিলিয়নে ছড়িয়ে পড়তে না পারে। সেখানে কিন্তু ইতিমধ্যে 2টি ইউনিট চলে এসেছে, 2টি ইউনিট সেখানে পিছন দিক থেকে এবং সামনের দিক থেকে একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে। আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। দেখা যাচ্ছে যে ওই প্যাভিলিয়নের মধ্যে মাঝ বরাবর অর্থাৎ ভিতর দিকে কিছুটা লাল আভা দেখা যাচ্ছে। সেখানে হয়তো বা কিছুটা আগুনের অংশ থাকতে পারে, সেটি নেভানোর চেষ্টা করছে। তবে বলা যায় যে প্রায় শেষ পর্যায়ে। তবে যে ক্ষতি হয়েছে, ফ্রুটিকা স্টল আবার নতুন করে আসলে সেখানে তাদের কার্যক্রম চালাতে হবে এবং তাদের আসলে সরকারের বা এই যে আয়োজক সংস্থা ইপিবি তাদের পক্ষ থেকে কী ধরনের তাদের সহায়তা বা কী ধরনের নির্দেশনা বা কী ধরনের দিক নির্দেশনা দেওয়া হয় সেটি আসলে পরবর্তীতে জানা যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আসলে আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে এবং শেষ পর্যায়ে একদমই বলাই যায় যে আগুন নিয়ন্ত্রণে। এটি একটি দুর্ঘটনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এমন বড় একটি আয়োজন সেখানে কিন্তু এটি একটি সত্যি দুর্ঘটনা বলা যায়, কিন্তু এটি খুবই ভয়াবহ হতে পারত, যেটি আসলে কাম্য নয় কারো কাছ থেকে।